হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টু আনাদার ভিডিও। সো আজকে হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে আমরা হট কয়েনে কীভাবে আপনারা ডেইলি 3টা টোকেন থেকে হচ্ছে সর্বনিম্ন তিনটা থেকে আনলিমিটেড যত করতে পারেন কীভাবে করবেন ওই ট্রিক্সটা হচ্ছে দেখাই দিব। আর হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে যারা এখনও জয়েন করেন নাই চ্যানেলটা জয়েন করবেন, এবং হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন করেন নাই তারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে হচ্ছে প্রতিনিয়ত এই এয়ারড্রপের আপডেটগুলো এগুলো ফলো করবেন। আচ্ছা, প্রথমে আমরা দেখাবো হচ্ছে হট কয়েনে যারা এখনও জয়েন করেন নাই তারা কীভাবে জয়েন করবেন, এবং হচ্ছে পরে হচ্ছে দেখাবো কীভাবে ট্রিক্সটা খাটায় আপনি হচ্ছে ডেইলি আনলিমিটেড হট কয়েন কালেক্ট করবেন। প্রথমে আপনি হচ্ছে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা আজকের অফার লিঙ্ক নামে হচ্ছে একটা লিঙ্ক দেওয়া থাকবে, ওইখানে ক্লিক করে এরকম একটা পোস্টে নিয়ে আসবে। তো এইখানে এরকম পোস্ট না, এরকম হচ্ছে পোস্টের ভিতরে এরকম একটা লিঙ্ক দেওয়া থাকবে। আপনি হচ্ছে এই লিঙ্কে ক্লিক করবেন, এখানে লিঙ্কে ক্লিক করে আপনি হচ্ছে যে হট কয়েন ওয়ালেটটা আছে ওইটা অ্যাক্টিভ করবেন। আচ্ছা, লিঙ্কে ক্লিক করলে আপনার হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি কি করবেন, এইখানে যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আছে তো এইখানে ক্লিক করবেন, আর এইখানে আপনার যে আপনি যা রেফারে জয়েন করতে চান তার ইউজার নেমটা শো করবে। ঠিক আছে, এই যে ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করলে আপনার হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি হচ্ছে এইখানে কী করবেন যে আপনার ইউজার নেম বা নিক নেম সিলেক্ট করতে পারেন, অথবা আপনি নিচে দেখবেন সিট পার্স, আপনার যে প্রাইভেট কি ওয়ালেটের প্রাইভেট কি এগুলো হচ্ছে নিচে দেখতে পারবেন। আপনি হচ্ছে এগুলো কপি করে রাখবেন। কপি করে রাখার পর আপনি হচ্ছে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে আপনার হচ্ছে লোডিং নেবে। 100% কমপ্লিট হলে আপনি হচ্ছে এখান থেকে মানে অ্যাকাউন্টটা ক্রিয়েট প্রসেস ডান, এবং হচ্ছে আপনি এখানে দেখেন ক্লেমে ক্লিক করবেন। ক্লেমে ক্লিক করার পর আপনি হচ্ছে এগুলো কন্টিনিউ দিবেন। দেওয়ার পর এখানে হচ্ছে আবার ক্লেমে ক্লিক করবেন। ক্লেমে করার পর আপনি হচ্ছে এখানে আবার ক্লেমে ক্লিক করবেন। ক্লেমে করার পর আপনার হচ্ছে ওয়ালেটটা অ্যাক্টিভ হয়ে যাবে টোটালি। দেন হচ্ছে আপনি এখানে দেখেন এখানে একটা মিশন অপশন আছে, এই মিশন অপশন আসবেন। মিশন অপশন আসার পর এখানে দেখবেন যে 3টা মিশন আছে। এটা হচ্ছে ব্যাকআপ সিট পার্সের, আর হচ্ছে এটা মেক ট্রান্সফার, আর এটা হচ্ছে সোয়াইপের। আচ্ছা, ব্যাকআপটা কীভাবে করবেন ওইটা দেখাই দিয়ে। আপনি হচ্ছে এই ব্যাকআপে ক্লিক করার পর ব্যাকআপে যে টাস্কটা ওইটাতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি হচ্ছে এখানে কী করবেন দেখেন, এখানে বলতেছে যে সিলেক্ট 9 ওয়ার্ড ফ্রম ইউর সিট পার্স, মানে আপনার যে ওই যে প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রথমে হচ্ছে সিট পার্সগুলো দিছে, তো ওইটার মধ্যে হচ্ছে 9 নাম্বার কোনটা আপনি হচ্ছে ওইটা সিলেক্ট করে দেওয়ার পর এই যে এগুলোর মধ্যে হচ্ছে 9 নাম্বার কোনটা এটা সিলেক্ট করে দেওয়ার পর আপনি হচ্ছে এখানে যে ক্লেম 0.1 হট আসবে ওইটা হচ্ছে ক্লেম করে নেবেন, তাহলেই হচ্ছে টাস্কটা কমপ্লিট। আচ্ছা, আপনি হচ্ছে ওই টাস্কটা ব্যাকআপের যে টাস্কটা ওইটা কমপ্লিট করলে এখানে দেখবেন যে আপনার মেইন ওয়ালেট ব্যালেন্সে হচ্ছে 0.1 মানে 10 যেই হটটা ওইটা দিয়ে দিছে। ঠিক আছে, অটোমেটিক মানে ইনস্ট্যান্ট পেয়ে যাবেন। এখন হচ্ছে বাকি যে টাস্কগুলো আছে সেগুলো হচ্ছে দেখি। আপনার হচ্ছে যেই মিশনে যাওয়ার পর এই যে মেক এ ট্রান্সফার এই যে টাস্কটা আছে এটা কমপ্লিট করার জন্য আপনার হচ্ছে কিছু পরিমাণ হট যে নেয়ার টোকেন ওইটা হচ্ছে ডিপোজিট করা লাগবে। এই যে আপনি হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে 0.82 সেন্টের মতো হচ্ছে আমি নেয়ার টোকেন ডিপোজিট করছি। এটা ডিপোজিট করবেন কীভাবে, আপনার হচ্ছে এই যে এই ইউজার নেমটা দেওয়া আপনার হচ্ছে যেই ওয়ালেটে আপনার নেয়ার টোকেন আছে ওইটা থেকে এইটাতে ট্রান্সফার করলে হবে। এখানে ট্রান্সফারে ক্লিক করে এখানে হচ্ছে আপনার এই যে ইউজার নেমটা দিবেন। ইউজার নেমটা দেওয়ার পর আপনি হচ্ছে নেক্সটে ক্লিক করে কত অ্যামাউন্ট দিবেন এটা সিলেক্ট করে সেন্ড করবেন, তাহলে হচ্ছে চলে আসবে, ইনস্ট্যান্ট চলে আসবে। আচ্ছা, টাস্ক কমপ্লিট করার জন্য এখন কী করবেন, আপনি হচ্ছে এখানে ট্রান্সফারে ক্লিক করবেন। ট্রান্সফারে ক্লিক করার পর আপনি হচ্ছে যেই কারো একটা হট ওয়ালেট যদি থাকে, যে কেউ যদি আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে মাইনিং করে থাকে হচ্ছে তার হট ওয়ালেটে হচ্ছে হটের ইউজার নেমে আপনি হচ্ছে 1 সেন্টের মতো হচ্ছে দিবেন। এখানে ইউএসডিটি সিলেক্ট করবেন, 0.01 দিবেন, হচ্ছে রিভিউতে ক্লিক করে ট্রান্সফারে ক্লিক করবেন। 100% লোডিং হওয়ার পরে হচ্ছে ট্রান্সফার কমপ্লিট। ঠিক আছে, এটা এতটুকু করলে হচ্ছে আপনার ওই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, দেখেন এখানে হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। আপনি হচ্ছে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর এখানে আবার হচ্ছে যে মিশনের যে অপশনগুলো আছে ওইখানে যাবেন। যাওয়ার পর আপনি হচ্ছে এই যে মেকে ট্রান্সফার এখানে ক্লিক করে ক্লেম 0.1 হট এখানে ক্লিক করবেন। ক্লিক করে একটু লোডিং করবেন। দেখেন এখানে হচ্ছে বলতেছে যে আপনি হচ্ছে এটা করেন না। আপনি হচ্ছে এটা কী করবেন, আপনি এখানে দেখেন 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করে আপনি হচ্ছে একটু রিফ্রেশ দিবেন। রিলোড পেজ দিলাম। রিলোড পেজ দিয়ে যদি আবার করেন তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, আমরা যদি ওই মিশনে যাই এটা কিন্তু হচ্ছে একটু প্রবলেম হইতেছে। আপনি হচ্ছে একটু পরপর হচ্ছে সেন্ড করার পরে একটু পরপর ট্রাই করবেন, এটা কমপ্লিট হয়ে যাবে। আর এই যে থার্ড নাম্বার যে টাস্কটা আছে এটা কেমন করবেন, আপনি হচ্ছে এখানে বলতেছে দেখেন এখানে যদি ক্লিক করেন তাহলে একটা ইউন টোকেন হচ্ছে এখানে সোয়াইপ করা লাগবে, মানে বাই করা লাগবে। আপনি হচ্ছে একটু ব্যাকে আসবেন, হোমে আসার পরে এখানে দেখেন সোয়াইপ একটা অপশন আছে নিচে, এই সোয়াইপে ক্লিক করবেন। সোয়াইপে ক্লিক করার পর আপনি হচ্ছে এখানে নেয়ার থাকবে, আর এইখানে হচ্ছে আপনার ইউন যে টোকেনটা ওইটা সিলেক্ট করবেন।
আপনি হচ্ছে এখানে নেয়ারে ক্লিক করে এই যে ইউন যে টোকেনটা এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে এই যে এটাতে ক্লিক করলে আপনার হচ্ছে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। আপনি হচ্ছে এখানে একটা ইউন টোকেন হচ্ছে সোয়াইপ করবেন, ঠিক আছে? সোয়াইপ করার পরে আপনি হচ্ছে ওইখানে মিশনে জায়গা যদি এখানে মিশন আসার পরে হচ্ছে এখানে এটাতে ক্লিক করে হচ্ছে ক্লেমে ক্লিক করলে আপনার হচ্ছে অটোমেটিক এখানে 0.5 হট দিয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা, এখানে হচ্ছে আরেকটা বুস্টের একটা অপশন দেখতে পারতেছেন। এই বুস্টের ভিতরে ক্লিক করবেন। বুস্টে ক্লিক করার পর আপনার হচ্ছে এখানে যদি আপনার স্টোরেজটা ইনক্রিজ করতে চান তাহলে হচ্ছে এখানে আপডেট করতে পারেন। এবং নিচের যে ফায়ার প্লেস যে একটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার মাইনিং স্পিড, আপনার প্রতি ঘন্টায় কত মাইনিং স্পিড ইনক্রিজ করতে চান ওইটা হচ্ছে এখানে আপডেট করতে পারবেন। তাহলে হচ্ছে দ্রুত হচ্ছে টোকেনগুলো ক্লাইম হবে। এটা বেশি আপডেট করার দরকার নেই, আপনার যদি 6 ঘন্টা করেন। এখানে হচ্ছে স্টোরেজটা একটু বাড়াইতে পারেন, অথবা এইখানে যে ফায়ার প্লেস এইটা হচ্ছে আরেকটু বাড়াইতে পারেন। আর যে এখন দেখেন এখানে হচ্ছে বেসিক যে উডের যে টাস্কটা, এখানে হচ্ছে মিশনে ক্লিক করার পর ওপেন মিশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি হচ্ছে এইখানে এই ডাউনলোড মোবাইল অ্যাপে ক্লিক করা হচ্ছে তাদের যে হেরে ওয়ালেট অ্যাপটা, এটা ইনস্টল করার পরে আপনি হচ্ছে এই টাস্কটা অটোমেটিক কমপ্লিট হবে। এখানে যদি আমি ঢোকার পরে এখানে হচ্ছে আপনি এখানে ক্লিক করে মোবাইল অ্যাপটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আপনি হচ্ছে আই কমপ্লিট দিস মিশন এখানে ক্লিক করলে এই টাস্কটা কমপ্লিট হবে। এবং এইখানে দেখেন এড 0.5 নেয়ার, আপনি হচ্ছে আপনার যেই এই মাইনিং অ্যাকাউন্টে 0.5 নেয়ার আনবেন, ঠিক আছে? এইটা আনলে হচ্ছে আনার পরে এখানে ক্লিক করে হচ্ছে আই কমপ্লিট দিস টাস্কে ক্লিক করলে এটা কমপ্লিট হয়ে যাবে। এই কয়টা টাস্ক কমপ্লিট করলে হচ্ছে আপনার মাইনিং যে স্পিড আছে ওইটা ইনক্রিজ হবে, ঠিক আছে? আর এখানে হচ্ছে নেয়ার নেটওয়ার্কের USDT হচ্ছে ডিপোজিট করলে হচ্ছে এটা কমপ্লিট হবে। আর এখানে হচ্ছে একটা রেফার করলে রেফারে হচ্ছে আরও ইনক্রিজ হবে, ঠিক আছে? হচ্ছে এইগুলা ইনক্রিজ করে নেবেন। ইনক্রিজ করে নেওয়ার পর আপনার হচ্ছে এখানে দেখেন, আপনি যদি কাউকে ইনভাইট করতে চান এখানে দেখেন ফ্রেন্ডসে ক্লিক করবেন। এই ফ্রেন্ডসে ক্লিক করার পর আপনার হচ্ছে ইনভাইটে ফ্রেন্ড ক্লিক করলে হচ্ছে এই রেফার লিঙ্কটা পেয়ে যাবেন, ঠিক আছে? এখন আসা যাক, আপনি হচ্ছে যদি অ্যাকাউন্টের ওই যে প্রথমে যে অ্যাকাউন্টের সিড পার্টসগুলো আপনি ব্যাকআপ না করে থাকেন তাহলে হচ্ছে আবার ব্যাকআপ করতে পারবেন। আপনি হচ্ছে এখানে দেখেন 3 ডটে ক্লিক করবেন। এই 3 ডটে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনি হচ্ছে হোমে আসবেন। হোমে আসার পর এখানে সেটিংসে ক্লিক করার পর আপনি হচ্ছে এখানে সিড পার্টস একটা অপশন দেখতে পাচ্ছেন। এই সিড পার্টসে ক্লিক করলে আপনার হচ্ছে যে সিড পার্টসগুলো এগুলো দেখতে পারবেন। আচ্ছা, সিড পার্টসগুলো কপি করার পরে আপনি হচ্ছে আপনার যেই অ্যাকাউন্টে হচ্ছে আপনি অ্যাড করবেন, মানে হচ্ছে মাল্টি করবেন বা যেটাই বলেন, আপনি হচ্ছে সিড পার্টসগুলো কপি করে আইনা এখানে হচ্ছে দেখেন সেটিংসে ক্লিক করবেন। এই যে সেটিংসটাতে ক্লিক করার পর আপনি হচ্ছে এখানে দেখবেন টোকেন অ্যালগো যে মেইন, মানে এখানে নেমের উপরে ট্যাপ করলে এখানে দেখবেন নিচে আসবেন। নিচে আসার পরে এখানে দেখেন ইম্পোর্ট অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে। আপনি হচ্ছে এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনি হচ্ছে যে প্রাইভেট কিগুলো এটা দিয়ে দিবেন। প্রাইভেট কিগুলো দিয়ে দেওয়ার পর হচ্ছে কন্টিনিউতে ক্লিক করবেন, তাহলে কিন্তু এখানে ওয়ালেটটা অ্যাড হয়ে যাবে। দেখেন আমার ওয়ালেটটা কিন্তু অ্যাড হয়ে গেছে। আপনি হচ্ছে এখানে সিলেক্ট অ্যাকাউন্টে ক্লিক করে আবার হচ্ছে 100% কনফার্মেশন হওয়ার পর এখানে হচ্ছে দেখেন অ্যাকাউন্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে। আচ্ছা, আমি যদি এখানে দেখাই সেটিংসে ক্লিক করার পরে এখানে দেখেন টোটাল হচ্ছে আমার 20+ হচ্ছে অ্যাকাউন্টে এখানে এরকম হচ্ছে একসাথে মাইনিং করতে পারতেছি, ঠিক আছে? আমি যদি এখানে দেখেন মেইন অ্যাকাউন্টে যদি ঢুকি, তবে এখানে মাইনিংয়ে ক্লিক করার পরে এখানে হচ্ছে ক্লেম ওয়ালেটে এটাতে ক্লিক করে হচ্ছে হটগুলা ক্লেম করতে পারতেছি ইজিলি। দেখেন এখানে কিন্তু ক্লেম হয়ে গেছে। এখানে হচ্ছে আবার 3 ডটে ক্লিক করে আবার যে সেকেন্ড অ্যাকাউন্টে ঢুকি, তারপরে এখানে ক্লেম হটে ক্লিক করে আবার ক্লেম করতে পারতেছি। এরকম হচ্ছে মানে একসাথে অনেকগুলা অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে মাইনিং করতে পারতেছি। তাইলে কিন্তু যদি আমার হচ্ছে 4 ঘন্টা পর পরে 0.5 মতো হট দেয়। দেখেন আমি হচ্ছে 0.5 করে হচ্ছে 4 ঘন্টা পর পাইতেছি 0.05 করে 20টা অ্যাকাউন্টে হচ্ছে টোটালি 4 ঘন্টা পর হচ্ছে আমি হচ্ছে একটা হট টোকেন পাইতেছেন, মানে আমি ক্লেম করতে পারতেছি। এরপর হচ্ছে যদি আরও দেখাই, দিনে তো হচ্ছে 3-4 বার ক্লেম করা হয়, তাহলে হচ্ছে 3 × 1 × 3 যদি 4 ঘন্টা করে 3 বার ক্লেম করেন তাহলে হচ্ছে 3টা হট হয়ে যাইতেছে অটোমেটিক। আপনি যদি আমি তো 20টা অ্যাকাউন্টে করতেছি, আপনি যদি আরও চান তাহলে আরও বেশি করতে পারেন। আর এটার মধ্যে একটা সতর্কতা আছে, আপনি যদি হচ্ছে মেইন অ্যাকাউন্টটা ইউজ করবেন হচ্ছে আপনার আদার একটা ডিভাইসে, এবং মাল্টি যে অ্যাকাউন্টগুলো করবেন না সেগুলো হচ্ছে আপনার মেইন অ্যাকাউন্টের রেফার লিঙ্ক ইউজ করেই আপনি হচ্ছে অন্য একটা ডিভাইসে হচ্ছে এরকম করে ইম্পোর্ট করে হচ্ছে একসাথে মাইনিং করবেন, তাহলে কোনো রিস্ক থাকতেছে না। যদি আপনার অ্যাকাউন্টগুলো ব্যান করলে হচ্ছে আপনার এই যে একসাথে যেই কটা অ্যাকাউন্ট রাখছেন সেইগুলো হচ্ছে অন্য ডিভাইসে থাকার কারণে ওইগুলো ব্যান হইতেছে, কিন্তু মেইন অ্যাকাউন্টের কোনো ক্ষতি হইতেছে না। এখানে হচ্ছে বেনিফিটটা কি, আপনি হচ্ছে এখানে দেখেন আপনি হচ্ছে যদি
ফ্রেন্ডসের ভিতরে ঢুকি, সরি এই যে মাইনিংয়ের ভিতরে ঢোকার পর আপনি হচ্ছে এই দেখেন আপনার যেই আদার্স অ্যাকাউন্টগুলো দিয়ে আপনি হচ্ছে রেফার করে 20% হচ্ছে ক্যাশব্যাক পাইতেছেন, এই 20% হচ্ছে আপনার মেইন অ্যাকাউন্টে হচ্ছে যোগ হইতেছে। ঠিক আছে, মেইন অ্যাকাউন্টে যোগ হইতেছে, এইটা হচ্ছে আপনি এক্সট্রা বেনিফিট পাইতেছেন। আপনার যদি ওই অ্যাকাউন্টগুলো হচ্ছে ব্যানও করে দেয় তাহলে কিন্তু এখানে হচ্ছে বেনিফিট পাইতেছেন, আর যদি ব্যান না করে তাহলে কিন্তু একটা হিউজ পরিমাণে অ্যামাউন্ট আপনি অ্যাচিভ করতে পারতেছেন। এটা হচ্ছে ভাই হট কয়েন, ধরে রাখেন প্রাইসটা হবে ইনশাল্লাহ $1 থেকে $5। তো এইটা হচ্ছে একটা কোপের ট্রিক দেওয়া, মানে কোপাকুপির হচ্ছে ট্রিক দিয়ে দিলাম, আপনি হচ্ছে চাইলে এরকম সিস্টেমে কোপায় রাখতে পারেন। তো ভিডিওটা এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।